সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো দই দিয়ে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নেব। ঢ্যাঁড়স কেটে কখনো ধুতে নেই, ঢ্যাঁড়স কাটার আগে ধুতে হয়। খুব ভালো করে ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি, তারপরে এই রকম করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সের মধ্যে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। সমস্ত ঢ্যাঁড়সের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ওভেনে কড়া বসিয়ে সামান্য সর্ষের তেল দেব। সর্ষের তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজার সময় ওভেনের ফ্লেমটা অতি অবশ্যই হাই রাখতে হবে, তাতে কি হবে, ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ঢ্যাঁড়সটার কালারটা ঠিকঠাক থাকবে। ঢ্যাঁড়সটা প্রায় 60% মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে 40% সিদ্ধ হবে গ্রেভিতে দেওয়ার সময়। একটা প্লেটে ঢ্যাঁড়সটা তুলে রেখে দেব। ওই ঢ্যাঁড়স ভাজার একই তেলে দেব 1 চামচ গোটা জিরে। এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আগে থেকে একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর আদা, সেটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য স্বাদ মতো নুন। সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিলে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেটা ওই মশলার মধ্যে দিয়ে দেব। এই সময় ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। খুব ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে অল্প জল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে 2 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। এই ঢ্যাঁড়সের স্বাদ হয় অসাধারণ। কম মশলায় আর কম সময়ে এই রেসিপিটা সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। অল্প করে জল দিয়ে দিতে হবে ঢ্যাঁড়সগুলোর মধ্যে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। যে কোনো নিরামিষের দিনে আমাদের খুব সমস্যায় পড়তে হয়, আজকে কি স্পেশাল রান্না করব এই ভেবে। ওপর দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, ওই হাফ চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। ভালো করে সব মিশিয়ে নিলাম ঢ্যাঁড়সের সঙ্গে কাসুরি মেথিটা। এবারে উপর দিয়ে একটু হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়ে বানানো, টকটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। আপনারা চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আরও স্বাদ হয়। যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে তার স্বাদ আরও বেড়ে যায়। খুব কম মশলায় আর খুব সহজেই এটা বানানো যায়। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। যারা ঢ্যাঁড়স খেতে অপছন্দ করে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। ঢ্যাঁড়সের দই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।